7টি স্তম্ভের একটি হল হজ। ফরজ করা হয়েছিল হিজরতের 9ম বছরে, আর 10ম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রস্তুতি শুরু করলেন এবং তিনি মদিনার মুসলিমদের ও আশপাশের গোত্রগুলোকে প্রস্তুত হতে বললেন। হাজার হাজার মুসলিম মদিনায় সমবেত হল যাত্রার জন্য প্রস্তুত হয়ে। তারা অত্যন্ত আনন্দিত ছিলেন, কারণ তারা তাদের প্রথম হজ আদায় করতে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রে। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে এটি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ। জিলকদ মাসের 25 তারিখে 40,000 মানুষের এক কাফেলা নিয়ে জোহরের সালাত আদায় করে তারপর রওনা হল রাসূলুল্লাহর নেতৃত্বে। হজ শুরু করার আগে তিনি এই দোয়াটি করেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন এক হজ দান করুন যাতে কোনো চাকচিক্য না থাকে এবং কোনো খ্যাতি অর্জনের ইচ্ছাও না থাকে। তারা কুরবানির জন্য সঙ্গে এনেছিলেন 100টি উট। প্রায় 10 দিন সফরের পর তারা মক্কায় পৌঁছালেন জিলহজ মাসের 4 তারিখে। ইয়েমেন ও অন্যান্য অঞ্চল থেকে হজের জন্য আগত মুসলিমরা তাদের সঙ্গে যোগ দিলে তাদের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেল। হৃদয় জুড়ানো কি যে এক অপূর্ব দৃশ্যই না ছিল এটি। 10 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন পাশে কেবল আবু বকরকে নিয়ে, আর এখন তিনি মক্কায় ফিরছেন অসংখ্য মুসলিমকে সঙ্গে নিয়ে। এটি ছিল এমন এক বিজয় যা কোনো যুদ্ধ, কোনো তরবারি কখনো অর্জন করতে পারত না। এটি কোনো তরবারির বিষয় ছিল না, এটি ছিল মানুষের হৃদয় জয় করা এক অনন্য ব্যাপার। আল্লাহর রাসূল ছিলেন প্রশান্ত, তিনি তার হজের দায়িত্ব পালনে প্রস্তুত ছিলেন। জিলহজ মাসের 8 তারিখে তিনি মিনায় গেলেন, আর 9 তারিখে তিনি আরাফাতে গেলেন। সেদিন বিকেলে আরাফাতের উপত্যকার মাঝখানে তিনি তার বিদায়ী ভাষণ প্রদান করলেন। তিনি শুরুটা করেছিলেন এইভাবে, হে মানব। লক্ষ্য করুন, তিনি বলেননি হে মুসলিমগণ, কারণ এই আহ্বান শুধু তাদের জন্য ছিল না যারা সেদিন আরাফাতে উপস্থিত ছিলেন। এটি ছিল প্রত্যেক মানুষের জন্য যারা কিয়ামত পর্যন্ত আসবে, নারী ও পুরুষ, তরুণ ও বৃদ্ধ। তিনি 1 লক্ষেরও বেশি মানুষের উদ্দেশ্যে বলছিলেন এবং তাদের মাধ্যমে আসন্ন প্রতিটি প্রজন্মের উদ্দেশ্যে। তিনি তার ভাষণ শুরু করেন এই কথাগুলো দিয়ে, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি এবং তারই সাহায্য চাই। আল্লাহ যাকে হিদায়াত দেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট হতে ছেড়ে দেন কেউ তাকে হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, কোনো সমকক্ষ নেই এবং তার তুলনীয় কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। হে মানব জাতি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না, হয়তো এ বছরের পরে আমি আর এখানে তোমাদের মাঝে থাকব না। হে মানুষ, যেমন তোমাদের এ দিন, তোমাদের এ মাস এবং তোমাদের এ নগরী মক্কা পবিত্র, তেমনি পবিত্র তোমাদের জীবন, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মানও। এসব কিছু যেন সব ধরনের ক্ষতি থেকে সুরক্ষিত থাকে। হে আমার সাহাবীগণ, আগামীকাল তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষাৎ পাবে, আর তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে আজ তোমরা যা কিছু করেছো সেসব সম্পর্কে। আমার পরে আবার একে অন্যের গর্দানের উপর আঘাত করে এমন কুফরিতে ফিরে যেও না। যারা এখানে উপস্থিত আছে তারা যেন আমি যা বলেছি তা তাদের কাছে পৌঁছে দেয় যারা আজ উপস্থিত নেই। এমন হতে পারে যে যারা তা পাবে তারা আজ এখানে যারা শুনেছে তাদের চেয়েও তা ভালোভাবে বুঝবে। তিনি প্রথমে রিবাহ সম্পর্কে কথা বললেন। তিনি বললেন, হে আমার সাহাবীগণ, যার কাছে কারো কোনো আমানত থাকে সে যেন তা অবিলম্বে তার মালিককে ফিরিয়ে দেয়। জেনে রেখো, সব ধরনের রিবা বাতিল করে দেওয়া হয়েছে, এটি আল্লাহর নির্দেশ। আর আমি যে প্রথম রিবা বাতিল করছি তা হলো আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। তবে মূল যে অর্থ তোমরা দিয়েছিলে তা তোমাদেরই প্রাপ্য। তোমরা অন্যায় করো না এবং তোমাদের প্রতিও যেন অন্যায় করা না হয়। এরপর তিনি নারীদের অধিকার সম্পর্কে কথা বললেন। হে মানুষ, আমি তোমাদের উপদেশ দিচ্ছি নারীদের অধিকার সম্মান করতে এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে, কারণ তোমরা তাদের গ্রহণ করেছো আল্লাহর আমানত হিসেবে এবং তোমরা বৈধ করেছো তাদের সান্নিধ্য আল্লাহর নামে অঙ্গীকার করার মাধ্যমে। তাদের উপর তোমাদের অধিকার আছে, যেমন তোমাদের উপর নারীদেরও অধিকার আছে। তিনি এমন বাণী উচ্চারণ করলেন যা বর্ণবাদ সম্পূর্ণরূপে মুছে দেয়। হে মানুষ, তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতাও এক। তোমরা সবাই আদমের সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কোনো আরবের উপর কোনো অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তেমনি কোনো অনারবেরও কোনো আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। কোনো শ্বেতাঙ্গ মানুষের কোনো কৃষ্ণাঙ্গ মানুষের উপর শ্রেষ্ঠত্ব নেই, তেমনি কোনো কৃষ্ণাঙ্গ মানুষেরও কোনো শ্বেতাঙ্গ মানুষের উপর শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব আসে কেবল তাকওয়া থেকে, অর্থাৎ আল্লাহ সচেতনতা থেকে। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সেই যার তাকওয়া সবচেয়ে বেশি। তিনি সেই বিষয়গুলো নিয়েই বলছিলেন যেগুলো নিয়ে মানবতা সংগ্রাম করবে আগামীতে বহু শতাব্দী ধরে, এবং দিচ্ছিলেন সেসব সমাধান যার জন্য বিশ্ব ছিল মরিয়া। এরপর তিনি আমাদের কাছে একটি বিশ্বাস রেখে গেলেন। আল্লাহর রাসূল বলেন, হে মুমিনগণ, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করবে ততদিন কখনো পথভ্রষ্ট হবে না। এ 2টি হল আল্লাহর কিতাব আল কুরআন এবং তার নবীর সুন্নাহ, নবীর আদর্শ। সবশেষে তিনি তার সাহাবীগণকে একটি প্রশ্ন করলেন,
হে মানুষ, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তখন তোমরা কি বলবে? আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি বার্তা পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব পালন করেছেন এবং আমাদের উপদেশ দিয়েছেন। এ কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তার তর্জনী উঁচু করে বললেন, হে আল্লাহ সাক্ষী থাকুন, হে আল্লাহ সাক্ষী থাকুন, হে আল্লাহ সাক্ষী থাকুন। 14 শতাব্দী পরেও যদি আমাদের সাক্ষ্য কবুল হয়, তবে আমরাও সাক্ষ্য দিচ্ছি যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, হে আল্লাহর রাসূল।